the President and Commander-in-Chief আন্তর্জাতিক অঙ্গনে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছেন উগান্ডার সেনাপ্রধান ও প্রেসিডেন্টের পুত্র মুহুজি কাইনেরুগাবা। একের পর এক বিতর্কিত মন্তব্যের জন্য আগেও আলোচনায় থাকলেও এবার তার বক্তব্য যেন সব সীমা ছাড়িয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিস্ময়কর দাবিতে তিনি সরাসরি তুরস্কের কাছে চেয়েছেন $100 কোটি এবং তার সঙ্গে সবচেয়ে সুন্দরী তুর্কি নারীকে বিয়ের জন্য পাঠানোর দাবি। এই অস্বাভাবিক দাবি ঘিরে মুহূর্তে উত্তাল হয়ে ওঠে আন্তর্জাতিক গণমাধ্যম ও কূটনৈতিক মহল। অনেকেই একে শুধু ব্যক্তিগত মন্তব্য হিসেবে দেখছেন না, বরং এটি দুই দেশের সম্পর্কের জন্য সম্ভাব্য সংকেত হিসেবেও বিবেচনা করছেন। কারণ নিজের বক্তব্যে কেবল দাবি তুলেই থেমে থাকেননি মুহুজি কাইনেরুগাবা। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ৩০ দিনের মধ্যেই এই দাবি পূরণ না হলে উগান্ডার রাজধানী কাম্পালায় অবস্থিত তুর্কি দূতাবাস বন্ধ করে দেওয়া হতে পারে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তার এই বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের ক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা যখন এ ধরনের মন্তব্য করেন তখন তা শুধুমাত্র ব্যক্তিগত মতামত নয়, বরং একটি রাষ্ট্রের অবস্থান হিসেবেও ব্যাখ্যা করা হতে পারে। তবে নিজের দাবির পক্ষে কিছু যুক্তিও তুলে ধরেছেন মুহুজি। তিনি দাবি করেন, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় উগান্ডা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সোমালিয়াতে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে পরিচালিত দীর্ঘমেয়াদী অভিযানে উগান্ডার সেনারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তার মতে এই অবদানের যথাযথ মূল্যায়ন হয়নি এবং এর জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া উগান্ডার অধিকার। তিনি আরও অভিযোগ করেন, তুরস্ক সোমালিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে মোগাদিশু বন্দর থেকে অর্থনৈতিক সুবিধা নিচ্ছে, অথচ সেই স্থানে নিরাপত্তা নিশ্চিত করছে উগান্ডার সেনারা। তার ভাষায় এটি একটি নিরাপত্তার লভ্যাংশ যা উগান্ডার পাওয়া উচিত। তবে অর্থনৈতিক দাবির পাশাপাশি তার ব্যক্তিগত দাবি পুরো ঘটনাটিকে আরও বিতর্কিত করে তুলেছে। অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন, এটি কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে এবং উগান্ডার ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শুধু এখানেই শেষ নয়, তিনি উগান্ডার নাগরিকদের তুরস্কে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এমনকি অন্য একটি পোস্টে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে তিনি নিজের নেতৃত্বে 1 লাখ উগান্ডা সেনা পাঠাতে প্রস্তুত। সব মিলিয়ে মুহুজি কাইনেরুগাবার এই মন্তব্য এখন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, বরং আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার এই দাবির পরবর্তী প্রতিক্রিয়া কী হয় এবং তুরস্ক বা উগান্ডা সরকার কী অবস্থান নেয়, সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব।